হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা করে তাদেরকে তো অসংখ্য অসংখ্য আমার অন্তর থেকে কোটি কোটিবার ধন্যবাদ। তো দেখো, আজকে আমি ভিডিওটা শুরু করলাম হলো বিকেল থেকে। যেহেতু আমি কালকে কোনো ভিডিও আপলোড করিনি, তো আমি চিন্তা করলাম যে আজকে বিকাল থেকেই শুরু করি। তো এদিকে আমি দুপুরে যে থালাবাটিগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার পরে আমি এদিকে পেচিংটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু থালাবাটি ধোয়ার পর তো রান্নাঘরে একদম পানি পড়ে একদম হয়ে যেত, ওইটা পরিষ্কার করে নিলাম। তো এদিকে আমি আসরের নামাজটা পড়ে না তারপরে চলে আসলাম হলো রান্না করার জন্য। যেহেতু আমার ঘরের বাচ্চা আছে, বিকেলে নাস্তা লাগবে। তো এখানে আজকে চিন্তা করলাম যে ওদেরকে ঝটপট না একটু পাস্তা রান্না করে দিই, আর তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে কীরকম ঝটপট না অনেক সহজেই পাস্তা রান্না করা যায় আর অনেক টেস্টি হয়। আগে না করলে না আমি জানতামই না। তো তাকে এখানে আমি পানি গরম দিয়ে দিলাম, আর পানির ভিতরে দিয়েছিলাম হলো তেল আর হলো যে তোমার লবণ। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হলো পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে নেব এখানে। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ নেব আর নিচ্ছি হলো কাঁচামরিচ, কারণ এটা সিম্পল রান্না। তোমাদেরকে যেহেতু বলেছি সহজেই রান্না করা, একদম ঝটপট ইজিলি হয়ে যায়, কোনো ঝামেলাই মনে হয় না এটা। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিচ্ছিলাম। তো আমার কাটা শেষ, আর এদিকে দেখো পানিতে না বলক চলে আসছে। তো এখন আমি যে এগুলো ম্যাকারনি বলে, পাস্তা সম্ভবত ম্যাকারনি বলে, তো এই ম্যাকারনিগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়, যেহেতু তল নিচে ওটা লাগার সম্ভাবনা থাকে। তো একটু নাড়া দিয়ে একটু রেখে দিলাম। তো তাকে দিকে আমার ম্যাকারনিগুলো দেখতেছিলাম আর কি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে। তো আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, আর এইখানে না আমি ম্যাকারনিটা ঢেলে নিয়েছিলাম। আর ম্যাকারনিতে আমি কোনো পানি ইউজ করবো না, কারণ ম্যাকারনিতে কেউ পানি ইউজ করে না। তো এদিকে চলে আসলাম হলো রান্না করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম হলো তেলটা একটু ভালো মতো গরম করে নিচ্ছি আর কি। আর দিয়ে দিলাম হলো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ না একটু একদম ব্রাউন না, একটু হালকা হালকা মানে একটু নরম সফট হয়ে আসবে ওই পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ, আর লবণটা একটু কম দিয়েছি কারণ আমি ম্যাকারনিতে লবণ দিয়েছিলাম আগে। তো এইখানে একটু লবণটা না বুঝে শুনে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম হলো একটা ডিমটা দিয়ে বেশ আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, মানে একটু ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর কি। তো ডিমটা ভালো মতো ভাজার পরে আমি এখানে যে ম্যাকারনিগুলো ছিল ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমার ম্যাকারনি একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর ডিমটাও তো এখানে দিয়ে দিলাম হলো 1 প্যাকেট ম্যাগি যে মশলা থাকে ওইটা দিলে না ভালো টেস্ট আসে। যেহেতু আমি এখানে গরুর গোস আইটেম কিছু দিচ্ছি না আর কি। আর এখানে দিয়ে দিলাম হলো আমি প্যাকেটে টমেটো সস, আর হলো তোমার আরটা কি বলে চিলি সস। তো দুইটা সস দিয়ে না ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে, একদম বেশি ভালো মতো মেশাতে হবে। আর রান্না করতে না অতটা সময় লাগে না, দেখা যায় বাচ্চাদের ঝটপটি করে দেওয়া যায়। তো আমার এখানে রান্না শেষ প্রায়। আমি এটা উপরে দিয়ে দিয়েছি একটু চিজটা দিলে একটু ভালো স্বাদ আসে আর টেস্টটাও ভালো আসে একটু, কারণ চিজটা খেতে তো অনেকটাই মজা। আর এটার ভিতরে দিলে না টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখা যায় বাচ্চাদেরকে সকালে ঝটপট টিফিনে, তারপরে বিকেলে গেস্ট আসলে পরে এরকমভাবে দেওয়া যায়, কারণ সবসময় দেখা যায় সব কিছু আমাদের থাকে না। এক একটা আইটেম বাদ দিয়ে না এক একটা জিনিস বানিয়ে নিলেই হয়, তাহলে দেখা যায় মজা হয়। তো আমার রান্না এখানে কমপ্লিট। আমি আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে দিয়ে দিচ্ছিলাম, আর দেখতেই দেখা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এটা হলো পরের দিন সকালবেলায়, এখন বাজে হলো বেলা কত 10টা। তো
আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে শুক্রবার, ওটা ছিল আমার বৃহস্পতিবারের বিকেলবেলা, আর আজকে হলো একটা শুক্রবার, তো এইখানে আমি গোস ভিজিয়ে দিচ্ছিলাম, গরুর গোস রান্না করবো এর জন্য। আর এইখানে নিয়ে নিচ্ছিল একটা পেঁপে। আজকে পেঁপে দিয়ে না একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। যারা আর কি পেঁপে খায় না, পেঁপে আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে না আমার কাছে অনেক মজা লাগে। তো চিন্তা করলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যারা পেঁপে খায় না। এই দেখো আমি পেঁপে সিলতেছিলাম, ফ্রিজে রাখার পর দেখো তরকারি নষ্ট হয়ে যায়। তরকারি দামের তরকারি যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে। তো আমি প্রথম চিন্তা করছিলাম মনে হয় ভিতরটা পুরোই নষ্ট হয়ে গেছে, যেহেতু আমার সিলতে একটু কষ্টই হচ্ছিল, তো একটু কেটে দেখছিলাম। এখন মনে হলো যে না, আমার সম্পূর্ণ নষ্ট হয়নি। তো দেখো না, সম্পূর্ণ নষ্ট হয়নি, শুধু বোটের কাছে একটু নষ্ট হয়েছে। তো এটাকে না বেশ ভালো মতো পরিষ্কার করে আমি এখন চিলি নিচ্ছি। আর আমাদের তো সব তরকারি খাওয়া উচিত, তরকারি না খেলে আমরা ভিটামিন কোথা থেকে পাবো। আর এখন যে তরকারির দাম অনেকটাই হিসাব করে খেতে হয়, তরকারি খাও, মাছ খাও, যাই খাও, আল্লাহ জানে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা থাকে তারা কীভাবে কী চলবে না চলবে। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করে যে আল্লাহ তুমি সকলকে এই কঠিন পরিস্থিতি চলার তৌফিক দান করো, সাথে আমাকেও একটু দান করো যেন সব কিছু ম্যানেজ করে চলতে পারি। তো এখানে দেখো ধুয়ে আমি কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমি রাইস কুকারের উপরে এগুলো সেদ্ধ দিয়ে দেবো, মানে ভাতও আমার একসাথে দুই কাম হয়ে যাবে, ভাতও সেদ্ধ হয়ে যাবে আর ভাতও হয়ে যাবে আর এই পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আর চলে আসলাম রান্না রুমে। তো রুমের আমার খাটটা একটু ধুলো পড়েছে, যেহেতু কয়েকদিন ধরে মোছা হয়নি, তো চিন্তা করলাম আজকে মুছেই ফেলি। আর যেহেতু আজকে চাদর উঠাবো, আর চাদর ওঠানোর আগে না আমি এগুলো সব মুছি টুছি নিই, কারণ দেখা যায় না চাদর আবার ময়লা পড়ে যায়। তো এখানে দেখো চাদরটা উঠে ফেলছিলাম, চারটা চাদর আর কি তুলে নিচ্ছিলাম আর কি। তো নেওয়ার পর না আমি একটু এরকম কুচি দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম আর কি, যাতে এক্সট্রা যে ধুলটা থাকে ওটা বাড়ি দিলে না পড়ে যায়। আমরা যতই পরিষ্কার থাকি না কারণ এক্সট্রাটা ধুল থাকবেই, তুমি যেখানেই থাকো না কেন এক্সট্রা ধুল থাকি। তো এখানে আমি চাদরটা পেতে নিয়েছিলাম, আর আমার চাদর এইটির সাথে না কোনো কভার নেই, তো অনেক চিন্তা ভাবনা করে না তারপরে এই দুটো কভার বের করেছিলাম। যাই হোক, সবসময় তার ম্যাচিং করে লাচা যায় না, আমাদের সংসারে মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু ম্যাচিং হয় না। আর সবসময় যে ম্যাচিং করে রাখবো সেটাও পারবো না, কারণ আমাদের স্বাদ থাকলেও সাধ্যেও হয় না। তো তারপরে দেখো মানে মোটামুটি ভালোই লাগতেছিলো। আর এখন তো সব কিছুই ডিজাইন, মানে তুমি যেটা চাইলে যেটাই আর কি করে ফেলো হয়ে যায়। তো এদিকে না আমি মশারি কাভারটাও যে, আর এখন আমরা মশারিটা নিয়েই ঘুমাই, যেহেতু সকালটা ঠান্ডা পড়ে, তারপর রাত দিকে ঠান্ডা পড়ে, ফ্যানের বাতাস দিলে না একদম শরীর ঠান্ডা হয়ে যায়, একদম কমিয়ে দিই, মানে একদম ফ্যানের পর কমানো থাকলেও না একটু ঠান্ডা পড়ে। তো এর জন্য না এখন মশারি আমরা টানিয়েই শুই, যেহেতু ঠান্ডা শরীরে ঠান্ডা লাগে। তো এখন সিজনটা খুবই খারাপ, এই গরম এই ঠান্ডা আবহাওয়াটাই যেন কেমন কিছুই বুঝতে পারি না। তো এর জন্য না আমরা এখন মশারি টানিয়েই শুই। তো দেখো মশারিটা কাপড়ের ভিতরে ভরে নিলাম ভাঁজ করে, আর এখন এটাকে রেখে দিলাম। তো মোটামুটি খারাপ দেখেছিল না, ভালোই লাগছিল, মনে হলো যে না থাক শোয়া যায়। তো এদিকে আমি দেখো আমার ঘরের কাজ সব করা কমপ্লিট প্রায়, জাস্ট ঘরটা ঝাড় দিলেই হবে। তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিলাম, এখানে দিলাম হলো তেল, তারপর দিলাম হলো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর লবণ, যে যার পরিমতো দিবে না। আমার কাছে মনে হয় মশলা একটু বেশি খাই, এর জন্য আমি একটু, আর তেলটা আমি একটু কম খাই কারণ আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে দিয়ে দিলাম হলো জিরার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়া, এখানে দিয়ে দিলাম হলো এলাচ, দারচিনি, লং, আর এখানে দিলাম হলো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। যেহেতু আমি গোশটা ভুনা করবো এর জন্য একটু মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি, কারটা তাইলে ভালোবাসে। তারপর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া। এখন বেশ ভালো করে না মশলাটা কষিয়ে নেবো, কারণ মশলা না কষালে তরকারি মজা হয় না। তবে যে কোনো তরকারি রান্না করার মজা করতে হলে তোমাকে মশলা কষাতেই হবে, সেটা তুমি মাছ দিয়ে রান্ধো, মাছ ছাড়া রান্ধো, গোশ রান্ধো, যাই রান্ধো না কেন। তো দেখো আমি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মরিচ ছিল কম। তো আমি দিয়ে দিলাম হলো গোশ, আর গোশের এই যে পানিটা না তুমি যতবারই দাও ততবারই পানিটা দেখাই যাবে, কারণ এই পানিটা না যায় না,
মানে গোস ধুয়ে রেখে দিলে পরে পানিটা একটু বেরই হবে, তারপরে ইলিশ মাছ থেকে এরকম পানি বের হয়। তো যাই হোক, আমি তো গোসটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তো এখানে ঢাকনা দিয়ে দেবো, ভালো মতো কষিয়ে নেব আমি বেশ। তো দেখো এর মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, আর গোস থেকে না অনেক প্রচুর পরিমাণে পানি বের হয়েছিল। তো আমি এখন আর পানি দেবো না, আমি বেশ এই পানিতে ভালো মতো কষাবো গোসটা, তাতে আমার যতক্ষণ সময় লাগে আর কি। তো দেখো এখানে আধা ঘন্টার পর দেখো আমার গোস্তের অবস্থা এই একদম পুরো কষা কষা হয়ে গিয়েছিল। কালারটাও দেখো সেই সুন্দর আসছে, দেখি পুরো জিভে মানে পুরো জিভে পেরা পানি চলে আসার মতো। তো আমারটা মনে হয় একটু শক্ত আছে, তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি কোনো পানি ইউজ করিনি এখানে। তো জাস্ট আমি এই পানিতেই সেদ্ধ, আর আমার খাবার যা পরিমাণ মতো লাগে আমি ওইটা রেখে দিব। তো বেশ ভালো করে মশলার সাথে পানিটা মিক্সড করে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবার চলে আসলাম আমি কিছুক্ষণ পরে, আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, আর হলো এখানে দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন জাস্ট আমি রেখে দেবো আর খাওয়ার সময় উঠাবো। তো এইখানে যে আমি দেখো যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো পেঁপেটা না আমি ব্লেন্ডার মেশিনে একদম কী বলে আমরা যেরকম চটকাই না, আলু যেরকম চটকিয়ে নিই ওরকম করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম হলো কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো যে তেজপাতা। এখন বেশি ভালো করে এটাকে ভেজে নেব। যারা মানে পেঁপে ভর্তা ভালো খায় না, কাঁচা ভর্তা বা রান্না, তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি 100% শিওর যে সবাই এটা খেয়ে, যারা পেঁপে খায় না আর কি, তাদের কাছে অনেক মজা লাগবে। যারা তাদের কাছে ভর্তা ভালো লাগে না, কাঁচা যে ভর্তা করে সেদ্ধ করে যেটা ভালো লাগে না ওইটা। তো এখানে আমি দিয়ে দিলাম হলো একটু করে মশলাটা মানে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু পানি, যেন আর কি হলুদের কাঁচা গন্ধটা যেন না আসে এর জন্য। তো একটুখানি কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো হলো পেঁপে বাটাটা। এখন যে পেঁপে বাটাটা না বেশ ভালো করে এখন কষাতে হবে, শুধু ভোনা, আর কিচ্ছু করতে হবে না। না নেড়ে চেড়ে শুধু ভুনতে হবে, যতক্ষণ পর্যন্ত এইখান থেকে এটার পানির যে পানি যে অংশটা থাকে ওই অংশটা পর্যন্ত একদম অংশ শুকিয়ে নিতে হবে। তো দেখো আমি অনেকক্ষণ নাড়ার পর আমারটা প্রায় শুকিয়ে এসছে, আর দেখো প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন বুঝতে হবে যে না এটা হয়ে গিয়েছে। আর এটা না অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল, যেহেতু আমি এখানে জিরা আর তেজপাতা ইউজ করেছিলাম, এর জন্য জিরার গুঁড়ো আর তেজপাতা। তো দেখো কালারটা কত সুন্দর আসছে, মনে হচ্ছে যেন হালুয়া হালুয়া এরকম একটা। তো মাশাআল্লাহ তোমরা বাসার ট্রাই করে দেখতে পারো, এইসব ছোটোখাটো জিনিস না অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। কালারটা দেখো। আর এদিকে আমি গোসল করে নিয়েছিলাম, নামাজ পড়ে নিয়েছিলাম, যেহেতু আজকে জুম্মা শুক্রবার। তো তোমাদের সবাইকে আজকে জুম্মা মোবারক। আর প্লিজ 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 আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আমার গোস রান্নার গোস বোনা কমপ্লিট। কালারটা দেখো কি সুন্দর আসছে। তো আমার মেয়ে আগেই খেয়ে নিয়েছিল, আর তোমাদের ভাইয়া আজকে মনে হয় দুপুরে আসবে না, তো আমি রয়ে গিয়েছিলাম। তো আল্লাহ আজকে যা রিজিকে লিখছে ওইটা আজকে খেয়ে নিয়েছিলাম। এই হলো আমার দুপুরের খাবার, এটাকে বলে পেঁপে বাগার, গরুর গোস বোনা, আর হলো ভাত। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে অনেক মজা করে খেয়েছিলাম, আর খাবারটা না অনেক টেস্ট হয়েছিল। আর আমি ভর্তি বেশি খেয়েছিলাম, গোস দিয়ে কম খেয়েছিলাম। তো তোমরা বাসাটা করে দেখতে পারো, মাছলি অনেক ভালো খেতে আর কি। তো আজকের মতো না ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।